তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি আসলে তোমার কাছে এসেছি আমার মেয়ের বিয়ের মাংসের জন্য। কিছুদিন পর আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দেব। ওর বিয়ের অনুষ্ঠানে গ্রামের অনেক মানুষ আসবে, সেখানে অনেক মাংস লাগবে। সে তো ভালো কথা যতীনবাবু। শোনো, তোমার যত মাংস লাগবে সব তুমি আমার দোকান থেকে নেবে। তোমার কাছ থেকে আমি দাম একটু কম রাখবো, বুঝলে? সে না হয় তুমি মাংস দিও, কিন্তু আমার কাছে যে এখন অত টাকা নেই। তুমি আমাকে বাকিতে মাংস দিতে পারবে রুস্তম ভাই? মানে মেয়ের বিয়ের অনুষ্ঠানের পরে তোমার সব টাকা আমি পরিশোধ করে দেব। কি? বাকিতে মাংস? আ, আ, বলি কি যতীনবাবু, এটা কি মামার বাড়ির আবদার পেয়েছো নাকি যে বাকিতে মাংস দেব? শোনো, প্রতিটা ছাগল আমাকে টাকা দিয়ে কিনে আনতে হয়, সেখানে তোমাকে আমি বাকিতে মাংস দেব এটা ভাবলে কি করে? যত সব বাকির কাম ফাঁকি। এত সব কথা কল্পনাতেও আর আনবে না যতীনবাবু। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। ও, বুঝেছি। দেবে না তো? আচ্ছা থাক, দেওয়া লাগবে না। আমি তাহলে অন্য কোথাও যাই। হ্যাঁ গো, মেয়ের বিয়ের অনুষ্ঠানের মাংস জোগাড় করতে পেরেছো? না গো গিন্নি, এখনো পারিনি। গিয়েছিলাম ওই রস্তম কসাইয়ের কাছে, কিন্তু ওই বেটা সাফ জানিয়ে দিয়েছে যে সে বাকিতে এক টুকরো মাংস দেবে না। বলো কি, বাকিতে মাংস না দিলে অত মাংস তুমি টাকা দিয়ে কিভাবে কিনবে গো? তোমার কাছে যে অত টাকা নেই। সেটাই তো ভাবছি গিন্নি, কি করা যায়। তবে আমি ভাবছি কিছু টাকা মোড়ল মশাইয়ের কাছ থেকে বেশি সুদে ধার করে আনবো। মেয়ের বিয়ে হয়ে গেলে তারপরে সব টাকা সুদে আসলে ফেরত দিয়ে দেব। না না, ওই